আসসালামু আলাইকুম সবাই। আজ সকালে ঘুম থেকে উঠে নাস্তা শেষে চলে গেলাম রান্নাঘরে। গিয়ে দেখতে পেলাম আম্মু চিংড়ি শুটকি রেডি করে রেখেছে রান্না করবে বলে। তো ভাবলাম আজকে চিংড়ি শুটকিটা আমি রান্না করে ফেলি। তো যাই হোক, শুরু করে দিলাম। চিংড়ি শুটকি, এতে রয়েছে উচ্চমাত্রার প্রোটিন ও কোলেস্টেরল। যারা কঠোর দৈহিক পরিশ্রম করেন, সারাদিন অনেক পরিশ্রম করেন, তাদের জন্য এটি ভীষণ পারফেক্ট একটি খাবার। এতে আয়রন আছে। আয়োডিনের মাত্রা বেশি থাকার কারণে এটি আমাদের শরীরে রক্ত বাড়ায়। তাছাড়া চিংড়ি শুটকি দেহে বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে থাকে এবং আমাদেরকে শক্তিশালী হতে ভীষণভাবে সাহায্য করে। শরীরের হরমোনজনিত সমস্যাকে দূরে রাখে। শুটকি মাছ কিন্তু দেহে লবণের ঘাটতি ভীষণভাবে পূরণ করে। আর তাছাড়া শুটকি মাছের আরও অনেক গুণাগুণ রয়েছে। তো যাই হোক, আমি প্রথমে শুকনো মরিচ ভেজে নিলাম। এরপরে সেটাকে তুলে রেখে পেঁয়াজ ভাজলাম। পেঁয়াজ ভাজা শেষে চিংড়ি শুটকি সরিষার তেলে খুব ভালো করে ভেজে নিতে হবে, কারণ ভেজে নিলে মাছের স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। তো যখন এটাকে ভর্তা করা হবে, এটা ভীষণ টেস্টি হবে। তো ভাজা শেষে এটাকে আমরা সেই আদি যুগের পাটা পোতাতে ঠিক যেভাবে ভর্তা বানানো হতো, এটা এখন সাধারণত খুব কমই বলা চলে পাটা পোতার চোলটা, তবে এখনও কিন্তু বিলীন হয়ে যায়নি। তো যাই হোক, ভর্তা বানানো শুরু হয়ে গেল। পাটা পোতাতে খুব ভালো করে চিংড়ি শুটকিটাকে বেটে নিতে হবে মিহি করে। এরপরে সরিষার তেল দিয়ে মাখিয়ে এটা খাওয়ার জন্য উপযুক্ত হয়ে যাবে। তো এরপরেই আবার একটু ঝাল রেখে দেওয়া হয়েছিল, সেটা পেঁয়াজের সাথে শুকনো মরিচটাকে খুব ভালো করে বেটে একটা ভর্তা করে নেওয়া হলো। তো এই হলো আজকের খুব পারফেক্ট একটা রেসিপি, ভেরি ডেলিশিয়াস, মাউথ ওয়াটারিং। আপনারা যারা চিংড়ি শুটকি পছন্দ করেন তারা অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন এবং কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। টিল দেন আমার সাথে থাকেন, সাবস্ক্রাইব করেন অ্যান্ড আমাকে ফলো করবেন। ভালো থাকবেন, টাটা।